আমাদের বৈদিক ধর্মের বিশালতা। আমাদের ধর্ম নয় বলে বাবা, ধর্ম মাত্রেই, ধর্ম ঘেন্না করতে শেখায় না। ধর্ম মানুষের মনকে বড় করে, ধর্ম অর্থ যে ধারণ করে রাখে, তো তা মানুষের মনকে বড় করে। অন্যকে মহানন্দ ব্রহ্মচারীজি পূজ্যপাদ খুব সুন্দর বলেছেন যে ধর্ম অন্যকে সহ্য করতে শেখায় না, অন্যকে শ্রদ্ধা করতে শেখায়। অত্যন্ত মূল্যবান কথা। অন্যকে সহ্য করতে শেখায় না, অন্যকে শ্রদ্ধা করতে শেখায়। সহ্য করা মানে পাশে আছে, মনে মনে দেখতে পারি না, কিছু বলি না, সহ্য করে যাচ্ছি, আমি সহ্য করে যাচ্ছি। সহ্য করা, সহ্য করা নয়, শ্রদ্ধা করা। ধর্ম অন্যকে শ্রদ্ধা করতে শেখায়। আচার্যের আস্বাদন তো কত সুন্দর আস্বাদন। অন্যকে শ্রদ্ধা করতে শেখায়, মানুষকে বড় করে, অন্যকে ঘেন্না করতে শেখায় না। ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ওর খারাপ, সবাই খারাপ, আমি একমাত্র ভালো। এটা ধর্মের মূল কথা নয়, এটা গীতার মূল কথা নয়। খালি আমার 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 প্রকাশ, আমি অমুক, আমি তমুক, এটা গীতার মূল কথা নয়। গীতার মূল কথা, ঠাকুর বলছেন গীতাকে উল্টে দাও, তাহলে সে যে অর্থ পাবে সেটাই গীতার মূল কথা। তুমি কতটা ছাড়তে পেরেছ, আর কতটা তার চরণকে আশ্রয় করতে পেরেছ, কতটা তাকে ধরতে পেরেছ, ত্যাগটাই গীতার মূল কথা। অন্যকে ঘেন্না করাটা গীতার মূল কথা নয়। ধর্ম মানুষকে বড় করে, বড় করে। বড়র সঙ্গে সম্পর্ক, তো বড়র সঙ্গে সম্পর্ক হলে বড় হওয়া যায়। বলে কেমন? মহাজন বলছেন সমুদ্রের মধ্যে তুমি এক ঘটি জল মিশিয়ে দাও, দেখবে ওই এক ঘটি জলই এক ঘটি সমুদ্র হয়ে গেছে। ওই ঘটির জলটাই সমুদ্রে মিশে সমুদ্রের মতো বড় হয়ে গেছে। তুমি যখন ঈশ্বর সন্ধান করবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে, ঈশ্বরের সাধনা করবে, তখন তুমি ঈশ্বরের মতোই তুমি বড় হবে। তুমি ক্ষুদ্র অহংকারের মধ্যে আটকে থাকবে না। ধর্ম অহংকারে আটকে রাখে না। এক ঘটির জলই সমস্ত সমুদ্রে মিশে যায়, সমুদ্রের রূপ প্রাপ্ত হয়। তেমনি আমি অনু চৈতন্য, আমি যখন বিভু চৈতন্যের সঙ্গে আমার সম্পর্ক হবে, আমিও বিভুই হয়ে যাব, আমি অনু থাকবো না। এটাই ধর্মের মূল কথা। আমাদের শাস্ত্র বারবার বলছেন সকলকে শ্রদ্ধা করো। ভাগবত বারবার বলছেন কাউকে নিন্দা করবে না। ভগবানের একাদশ স্কন্ধে ভগবান যে উদ্ধবকে বলছেন উদ্ধব সংবাদ, সেখানে স্পষ্ট করে বলছেন উদ্ধব কাউকে নিন্দা করো না। নিন্দা, অন্যকে নিন্দা করলে নিজেই ছোট হওয়া যায়। অনিন্দুক হইয়া যে সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। যে অন্যকে নিন্দা না করে ভজন করে, সে অনায়াসে কৃপা লাভ করবে। আমাকে বৃন্দাবনে এক সাধু বলেছিলেন